বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহুদিনের পর মানুষের যে ভোটার অধিকার সেই ভোটার অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা যাদের সংসদ সদস্য নির্বাচিত করেছেন, যাদেরকে সরকার চুজ করেছেন, সেই সরকার শপথ নিতে যাচ্ছে। প্রথমবারের মতো দেশের ইতিহাসে শপথ নেবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে সরকার, তা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা রয়েছি। সেখানে মূলত আজকে দিনভর যেই প্রস্তুতি চলছে, কালকেও চলবে। মঙ্গলবার সকালে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, যেই সংসদ সদস্যরা, তাদেরকে শপথ পড়াবেন ঠিক এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনারা জানেন যে এর আগে কখনোই যেই নির্বাচিত যারা হয়েছেন বা সরকার গঠনের ক্ষেত্রে এই দক্ষিণ প্লাজা বা সংসদ ভবনের সামনে কিন্তু কখনো এই ধরনের শপথের অনুষ্ঠান করা হয়নি। আপনারা জানেন এর আগে বঙ্গভবনের শপথের অনুষ্ঠান হয়েছিল, তার যে আগে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের যে সংসদ সদস্য বা সরকারের যে মন্ত্রী পরিষদ বিভাগ, আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার, যা মন্ত্রী যারা হয়েছেন তাদেরও যে সংসদ শপথের যে বিষয়টি, সেটিও কিন্তু এই নিয়ম অনুযায়ী বঙ্গভবন সেখানে হয়েছিল। কিন্তু এবার প্রথমবারের মতো এই জাতীয় সংসদের সামনে, যেখানে মূলত দেশ বিনির্মাণে বিভিন্ন আইন কানুন পাশ করা হবে, যেখান থেকে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, পুরো বাংলাদেশ, পুরো জাতির ভবিষ্যৎ নির্ণয় হয় যেই সংসদ ভবন থেকে, সেই ভবনের সামনেই মূলত যারা নির্বাচিত সংসদ সদস্য তারা প্রথমবারের মতো শপথ নেবেন। আপনারা জানেন, যেমনটা প্রথমে বলছিলাম, যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের অংশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পুরোপুরি যে চলছে, সেটা কিন্তু একদম দিন গড়িয়ে রাত হয়ে গেছে। এখনও আমরা দেখতে পাচ্ছি সামনে যারা প্রশাসনের লোকজন এবং এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, সকলেই কিন্তু এখানে আসছেন। কিছুক্ষণ পরে আমরা দেখছি যে গাড়ি এখানে প্রবেশ করছে, আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করছে, যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারাও প্রবেশ করছে। পাশাপাশি যারা স্টেজ নির্মাণে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ভবনের সামনের অংশটুকুতে, দক্ষিণ প্লাজার যে সামনের অংশ, সেখানেই মূলত এই ভবনের সেখানে মূলত স্টেজ তৈরি করা হবে, যেখানে এই যারা সংসদ সদস্য তাদের শপথ পড়ানো হবে। এই শপথ পড়াবেন মূলত রাষ্ট্রপতি, সেখানে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপনারা জানেন ইতিমধ্যেই যে বিএনপি নিরঙ্কুশ আসন পেয়ে তারা যে ত্রয়োদশ সংসদের যে সরকার গঠন করতে যাচ্ছে, পাশাপাশি বিরোধী দলের ভূমিকায় কিন্তু রয়েছে প্রথমবারের মতো জামাতে ইসলাম। তারাও কিন্তু বেশ কিছু সংখ্যক আসন পেয়েছে। তাদের ইতিহাসও এই ধরনের আসন কিন্তু তারা কখনোই পায়নি। তো বলা যায় যে নতুন একটি সরকার গঠন হতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে দুই দলের যারা সরকার দলীয় এবং বিরোধী দলীয়, তারা দুজনেই কিন্তু এবার পুরুষ। আপনারা জানেন যে আমরা বহুদিন যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে, বলা যায় যে নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দীর্ঘদিনে এই বাংলাদেশ পরিচালিত হয়েছে। সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা দেখেছি 90-এর পর মূলত এই প্রায় আপনারা জানেন যে প্রায় 36 বছর পেরিয়ে যাওয়ার পরেই মূলত এই প্রথমবারের মতো আবার এই 36 বছর পরে আবার প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ, পুরুষ প্রধানমন্ত্রী কে হবেন সেটি মোটামুটি ধারণা করা যায় যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। সেটি কিন্তু পুরো জাতীয় সেটি এই মুহূর্তে ধারণা করছেন। তারপরেও অনেক সমীকরণ থাকে, নতুন বাংলাদেশের নতুন পার্লামেন্ট কীভাবে গঠন হবে সে নিয়েও গুঞ্জন রয়েছে। আপনারা জানেন যে মঙ্গলবার সকালে মূলত এই যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ পড়ানো হবে। তারপরে আবার বিকেলে কিন্তু যেই মন্ত্রী পরিষদ গঠন করা হবে, সেই মন্ত্রীদের এখান থেকেই শপথ পড়ানো হবে। এই যে পার্লামেন্টে গঠিত হচ্ছে, সেই পার্লামেন্ট নিয়েও বিভিন্ন প্রত্যাশা রয়েছে নাগরিকদের। বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে কারা হচ্ছেন আগামী দেশ বিনির্মাণের যেই দায়িত্বরত মন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, তারা কারা, এমন অনেক গুঞ্জন রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ভেসে আসছে, কোন মন্ত্রণালয় কার ভাগে যাচ্ছে, কে কী পদ পাচ্ছে, কে কোন দায়িত্ব নেবেন, সেগুলো নিয়ে যেমন আলোচনা রয়েছে, তেমনি আলোচনা রয়েছে এই প্রথমবারের মতো সংসদের সামনে যেই শপথ গ্রহণ, সেখান থেকে আসলে নতুন কিছু আশা করা যায় কিনা, নতুন প্রজ্ঞা, নতুন শপথ, নতুন কিছু বাস্তবায়নের যেই আশা আকাঙ্ক্ষা, সেটি এখান থেকে তারা যারা নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, তারা কতটুকু বাস্তবায়িত করবেন সেই প্রত্যাশা কিন্তু এই পুরো জাতির এবং তাকিয়েও রয়েছেন। আপনারা জানেন মঙ্গলবার, যেমনটা বলছিলাম, মঙ্গলবার সকাল থেকে শুরু হবে শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা। সেখানে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন দেশে যারা সরকার প্রধান রয়েছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারতের
প্রতিনিধিরাও এখানে থাকবেন সেমন তথ্য আমরা পেয়েছি। এর পাশাপাশি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে থাকবেন সেই তথ্য আমরা পেয়েছি। আমাদের সাথে যাদের ব্যবসায়িক সম্পর্ক, উন্নয়নমূলক সম্পর্ক রয়েছে সেই সকল দেশের প্রতিনিধিরাও থাকবেন। এর পাশাপাশি একটি বড় সংবাদ হচ্ছে সার্কের যারা অন্তর্ভুক্ত দেশ রয়েছে তাদের যে প্রতিনিধিত্ব সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ অনুষ্ঠানে। বৃহৎ যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞর সময় খুব সংক্ষিপ্ত, এই কারণে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে কর্মযজ্ঞ চলছে পুরোপুরি সেটি কিন্তু আমরা দেখেছি দিন গড়িয়ে রাত হয়ে গেছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সংখ্যক লোকজন দক্ষিণ প্লাজায় অবস্থান করছেন, তারা তাদের কাজগুলো করছেন। মূলত তারা যারা অতিথি আসবেন তাদের বসার ব্যবস্থা করছেন, পাশাপাশি যেই জায়গাটিতে মূলত সংসদ সদস্যরা বা যারা জনপ্রতিনিধি তাদেরকে সংসদ শপথ পড়ানোর ব্যবস্থা করা হবে সেই জায়গায় মঞ্চ তৈরি। পাশাপাশি আমরা দেখছি যে সামনের যেই উন্মুক্ত ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাও সুসজ্জিত করার ব্যবস্থা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তার কথা যদি বলি, আমরা দেখছি যে পুরো সংসদ ভবন এরিয়ার আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেননা এই যে 5ই আগস্ট পরে পুরো দেশব্যাপী মানুষের মধ্যে যে ধরনের প্রত্যাশা ছিল যে একটি নতুন বাংলাদেশের যারা নেতৃত্ব দেবেন তাদেরকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বভার যেহেতু অতি নিকটে এবং বলাই যায় যে সেটি এই মুহূর্তে একদম আপনারা জানেন স্পষ্ট যে বিএনপি আগামী সরকার গঠন করতে যাচ্ছে। সেই সকল বিষয় নিয়ে এবং তাদের নিরাপত্তা, পাশাপাশি এখানে যারা কূটনৈতিক আসবেন তাদের নিরাপত্তা, সব কিছু নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতি ও চারপাশে সেই সংসদ ভবনে মূলত যেখান থেকে উঠে আসবে এই দেশ বিনির্মাণের সব ধরনের আইন প্রণয়ন আসবে, সব ধরনের বলা যায় যে সুযোগ সুবিধা, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা। তো সময় খুব সংক্ষিপ্ত। আজকে আপনারা জানেন যে আজকে রোববার, কালকে সোমবার, তারপরের দিনই মূলত মঙ্গলবার ঠিক এই যেখানটিতে আপনারা দেখলেন এখানে এই ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা এখান থেকে এই সংসদ ভবনের সামনে থেকেই তারা শপথ গ্রহণ করবেন যাতে আগামীর বাংলাদেশ কীরকম হবে এবং মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই প্রত্যাশিত বাংলাদেশ তারা গড়ে তুলবেন, সেই শপথ তাদের পাঠ করানো হবে। এবার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে মন্ত্রী পরিষদ রয়েছে, উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই সদস্যরা থাকবেন, পাশাপাশি সুশীল সমাজের লোক থাকবেন, কূটনীতিকরা থাকবেন পুরো দেশের মানুষ এই দিকেই তাকিয়ে। কেননা অনেক বহুল প্রত্যাশিত 5ই আগস্ট, সেই 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল সুন্দর একদম বলা যায় ইতিহাসের সবচেয়ে নির্ভেজাল এবং নৃশংসতা না ঘটিয়ে একটি নির্বাচন শেষ হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে। সেই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তো আপনারাও থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী আপডেট।